মুখ পুড়িয়েও এদের আস্ফালন কমছে না। এবার গলা কাটার হুমকি দিলেন পাক কূটনীতিক। লন্ডনে প্রবাসী ভারতীয়দের সামনে ইশারায় হুমকি। অভিনন্দন বর্তমানের ছবি হাতে নিয়ে নির্লজ্জ হম্বিতম্বি পাক কূটনীতিকের। ইশারায় হুমকি, বুঝিয়ে দিচ্ছেন গলা কেটে দেব। ইনি পাক কূটনীতিবিদ কর্নেল তৈমুর রাহাত। লন্ডনে পাক দূতাবাসের সামনে দাঁড়িয়ে হুমকি দিলেন প্রবাসী ভারতীয়দের। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয়। ২৬ জন নিরীহ নাগরিকের প্রাণ যায়। ঘটনার দায় স্বীকার করেছে লস্করে তৈয়বার শাখা সংগঠন টিআরএফ। পাকিস্তানের মদতেই লস্করের বাড়বাড়ন্ত, অর্থাৎ পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় পাক মদত স্পষ্ট। এ নিয়ে লন্ডনে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। তাদের সামনে এসে গলা কেটে দেওয়ার হুমকি দেন পাক কূটনীতিক তৈমুর রাহাত। ইশারায় গলা কাটার হুমকি, হাতে অভিনন্দন বর্তমানের ছবি, যিনি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার। ২০১৯ সালে ফেব্রুয়ারিতে তার বিমান পাকিস্তানের মাটিতে নামানো হয়। ৩ দিনের মাথায় তাকে সসম্মানে ভারতে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান। লন্ডনে দাঁড়িয়ে সেই অভিনন্দন বর্তমানের ছবি হাতে প্রবাসী ভারতীয়দের হুমকি পাক কূটনীতিকের। যেন বোঝানোর চেষ্টা, আগেরবার অভিনন্দনকে ছাড়া হয়েছে ঠিকই, কিন্তু এবার আর ছাড়া হবে না। যদি ইংল্যান্ডের নিজস্ব রাজনৈতিক পরিস্থিতিটা দেখেন, দেখতে পাবেন যে সেইখানে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়েছে সম্প্রতি, এবং সেখানের যে নির্বাচন হয় সেখানে না পাকিস্তানি এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশি এদের প্রভাব না অনেকটা বেড়েছে। এই যে হঠাৎ করে একদল ভারতীয় তারা সেখানে হাই কমিশনারের সামনে, হাই কমিশন অফিসের সামনে তারা যে প্রতিবাদটা জানাচ্ছিল, এতে পাকিস্তানের পোড়া মুখটা আরেকবার পুড়ছিল বলতে পারি আমরা। নিজেদের লোক যারা ওখানে রয়েছে, যাদের থেকে সমর্থন পাবে বলে মনে করছে, তাদেরকে একটা দেখানো যে আমরা একটা স্ট্রং পয়েন্টে আছি, আমরা ভারতের থেকে ভয় পাচ্ছি না। এটাই এদের চরিত্র। এরা চেষ্টা করছে যে যাতে এরকম ভাবে আমাদের ওপর অকথ্য ভাষা, অকথ্য অ্যাক্টিভিটিস দেখিয়ে, মানে যাতে আমরা আগে ওদের অ্যাটাক করি, সেটাকে বিশ্বকে জানাবে দেখো যে ভারত আমাদের অ্যাটাক করেছে। এইটা হচ্ছে এদের একটা পলিসি হতে পারে। জঙ্গিদের ট্রেনিং থেকে মদত, সবেতেই জড়িত পাকিস্তান। বারবার বিশ্বকে প্রমাণ দিয়েছে ভারত। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর জঙ্গিদের মদত দেওয়ার কথা স্বীকারও করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। লস্করের শাখা সংগঠনের জঙ্গি হানার দায় স্বীকার, প্রতিরক্ষা মন্ত্রীর স্বীকারোক্তি। তারপরেও পাকিস্তান আছে পাকিস্তানেই, তাদের কোনো লজ্জা নেই। লন্ডনের দূতাবাস থেকে প্রবাসী ভারতীয়দের গলা কাটার হুমকি পাক কূটনীতিকের। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার আঁচ ছড়িয়েছে বিশ্ব জুড়ে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ স্লোগান চলে মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে। কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নেপালেও। সেখানে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিশ্বজুড়ে বিক্ষোভ, নিশানায় পাকিস্তান। এর মধ্যেই লন্ডনে পাক দূতাবাস থেকে গলা কাটার হুমকি, পাক কূটনীতিকের নির্লজ্জ হম্বিতম্বি। নিউজ 18 বাংলা। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় গোটা বিশ্ব নিন্দায় সরব। সন্ত্রাসের নিন্দা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের। পহেলগাঁও হামলার নিন্দা নিরাপত্তা পরিষদের। হামলায় জড়িতদের কঠোর শাস্তি চায় রাষ্ট্রসংঘ। সন্ত্রাসে মদতদাতাদেরও কড়া শাস্তির সুপারিশ। হামলায় যারা অর্থ দিয়েছে তাদেরও বিচারের দাবি। হামলায় জড়িত সবার বিচার চায় রাষ্ট্রসংঘ। এই বিষয়ে সব রাষ্ট্রকে হামলার তদন্তে সাহায্যের আহ্বান। এই কাশ্মীর মানেই তো ডাল লেক, যেখানে পর্যটকদের ভিড়, শিকারার ভিড়, তা চড়ে ঘুরে বেড়ান পর্যটকরা। কিন্তু জঙ্গি হামলার পর ভরা পর্যটন মরশুম, সেখানে দেখুন ডাল লেক একেবারে অন্য ছবি। এখানে ফাঁকা হোটেল, ব্যবসায় মার খাচ্ছেন ব্যবসায়ীরা। ডাল লেকের ধার ঘেঁষেই বাঙালি হোটেল সোনালী খাবার হোটেল। দীর্ঘ 12 বছর ধরে এখানেই হোটেল চালাচ্ছেন পূর্ব মেদিনীপুরের কার্তিক চন্দ্র গিরি। এবং এই যে হোটেলের ছবিটা দেখছেন, এই ছবিটা
তাদের কাছে অপরিচিত। বিশেষত এপ্রিল মাসের গরমে যখন প্রচুর ট্যুরিস্টরা আসেন, সেখানে এত খালি হোটেল তাদের দেখতে হবে সেটা তারা ভাবেননি। কার্তিকবাবু, এই মুহূর্তে কি অবস্থা, কতটা সমস্যার মধ্যে রয়েছে? আমরা খুব সমস্যা এবং চিন্তার মধ্যে রয়েছি। এই ডাইনিং ভর্তির লোকজন খাওয়া দাওয়া করতো, বিশেষ করে বাংলার মানুষজন ছুটিতে আসতো। এদিন আমরা কোনোদিন দেখিনি, জানি না কোথা থেকে এই অ্যাটাক হয়েছে। কাশ্মীরের মানুষজন খুবই ভালো। আমি প্রায় 12টা বছর কাটালাম এখানে। আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমাদের লিজের টাকা ধরে রাখুন 20 লক্ষ টাকা 8 মাস। এই 8 মাস বিজনেসের মধ্যে 4 মাস আমরা বিজনেস করি। আমরা চাইছি কাশ্মীর যত তাড়াতাড়ি সঠিক হবে আমরা সচ্ছল জায়গায় ফিরে যেতে পারবো। কার্তিক বাবুর মতোই এই এখানে যারা কর্মীরা রয়েছেন তারাও প্রত্যেকে চাইছেন যে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হোক, আবার আসুন ট্যুরিস্টরা। তার কারণ তাদের রুটি রুজি সবটাই ভরসা হয়ে রয়েছে এই ট্যুরিস্টদের ওপরেই। শ্রীনগর থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। এখানে আমরা 10-15 বছর ধরে এই দাদার সঙ্গে, কার্তিকবাবুর সঙ্গে আমরা সবাই একসঙ্গে কাজ করি। এপ্রিল মাসে প্রচুর ভিড় থাকে, সারাদিন খাওয়া দাওয়া মোটামুটি আমরা কাজের মধ্যে থাকি। বসার জায়গা দিতে পারেন? হ্যাঁ, বসার জায়গা দিতে পারি। অনেক লাইন পড়ে যায়, চিন্তা তো হচ্ছে সবার। টুরিস্ট পার্টিদের চিন্তা হচ্ছে, আমাদের চিন্তা হচ্ছে, বাড়ির লোকও চিন্তায় আছে সবার বাড়িতে। বাড়ির সবাই তো চিন্তা করছে বলে কি হবে না হবে। আমাদের তো ভয় লাগছে যে এখানে যদি কোনো কিছু হয়ে যায় তারপরে তখন আমরা কোথায় কি করব না করব, সেই তো একটা চিন্তা। তারপরে দ্বিতীয়ত আমাদের এইসব ব্যবসা কাজ থাকবে কিনা, হোটেল যদি বন্ধ হয়ে যায় তখন আমরা কোথায় যাব, কি করব, এরকম নানা রকম চিন্তাধারায় পড়েছি। 22 তারিখে এসেছি বেড়াতে। কাদেরকে নিয়ে এসেছে? আমার ছেলে, বৌমা, নাতি। আচ্ছা, তো 22 তারিখে এসেছেন, সেদিনই তো পেহেলগাঁওয়ের ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আমরা এসে শুনলাম যে 22 তারিখে পেহেলগাঁও এরকম ঘটনা হয়েছে। তারপর আমরা মোটামুটি সেদিনকে কোথাও যাইনি, তার পরের দিন একটু ঘুরতে গেছিলাম আর কি। না, এখানে কিছু ভয় নেই, এখন সব জায়গায় সিকিউরিটি জোর করেছে। আর্মি পার্সন, সিআরপিএফ সব জায়গায় দিয়েছে। যেমন আমরা গুলমার্গে গেছিলাম, সোনমার্গের ওদিকে গেছিলাম, সেখানেও দেখেছি পর্যাপ্ত পরিমাণে সিআরপিএফ দিয়েছে। আমাদের এটা সেকেন্ড টাইম। আমরা 2018-তে এসেছিলাম, তখন আর্টিকেল 30A লেগেছিল, দুদিন স্ট্রাইকে পড়েছিলাম, তারপর আমরা থেকে গেছি। কিন্তু আমাদের গভর্নমেন্টের উপরে পুরো বিশ্বাস আছে। তো এখানে যথেষ্ট দেখলাম সিকিউরিটি প্রচুর আছে, ভয়ের কিছু নেই। ঠিক আছে, আমরা এমনি গুলমার্গ, গন্ডোলা ঘুরেছি, ভয়ের কিছু নেই, কারণ নেই। আমরা পেহেলগাঁওটা না গেলেই হলো আর কি। পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত সমীর গুহর বাড়িতে এনআইএ। বেহালার শখের বাজারে সমীর গুহর বাড়িতে 3 সদস্যের এনআইএ টিম। স্ত্রীর সামনে সমীর গুহকে গুলি করে খুন করে জঙ্গিরা। জঙ্গি হামলায় নিহতদের পাশে রাজ্য সরকার। বিতান অধিকারী সমীর গুহর পরিবারকে সাহায্য, মনীষ রঞ্জন মিশ্রর পরিবারকেও সাহায্য ঘোষণা। 3 পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য। শহীদ জওয়ান ঝন্টু শেখের পরিবারকেও আর্থিক সাহায্য। শহীদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি সাহায্য। নবান্নে ফোন বার্তায় সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিতানের বাবার জন্য মাসিক 10,000 টাকা পেনশন। আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে, যারা টেরর আটাকে মারা গেছে এবং আর্মি ভাই তিহট্টে মারা গেছে। বাবা মা যাদের আছে সিনিয়র, তাদের আমরা টাকাটা দুভাগে ভাগ করবো। 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। আর একটা হচ্ছে বিচারের বাবা মা যে আছে, তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো। আমি বিটানের বাবার নামে একটা ছাত্রছাত্রী কার্ড আজকে করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে। বিটানের বাবার নামে একটা 10,000 টাকার পেনশন আমরা করে দিচ্ছি, যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধে না হয়। প্লাস 5 লাখ টাকা ছাত্রছাত্রীর কার্ড দিচ্ছি এবং বাবা মার নামে 5 লক্ষ টাকাও আমরা দেবো। পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আমরা দেবো রাজ্য সরকার থেকে। এই যে 5টি পরিবার আছে, 5টি পরিবারকে তিহটের ঝন্টু স্ত্রীর সাথে যাওয়ার কথা হয়েছে, তাকে আমরা একটা চাকরি করে দেবো আইন অনুযায়ী।